জলের সঙ্গে মাদক মিশিয়ে জমি লুট। কাঠগড়ায় উত্তর 24 পরগনা দত্তপুকুর কদম্বগাছের কংগ্রেস নেতা ফিরোজ আহমেদ। অভিযোগ, 10 বছর আগে 10,000 টাকার বিনিময়ে সোহরাব আলী মণ্ডলের কাছ থেকে জমি ভাড়া নেন কংগ্রেস নেতা ফিরোজ আহমেদ। পরবর্তীতে ভাড়া সংক্রান্ত বিবাদ প্রকাশ্যে আসতেই তিনি জানতে পারেন 2024 সালে সেই জমি বিক্রি হয়ে গেছে। তবে কিভাবে হস্তান্তর হলো জমি তা নিয়ে সংশয় প্রকাশ করে কদম্বগাছি থানায় অভিযোগ দায়ের করেন জমির মালিক সোহরাব আলী। তার আরও অভিযোগ, ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে জমি হাতিয়ে নেয় ওই কংগ্রেস নেতা। ও নিল, আমাকে কলকাতায় নিয়ে গেছে, কি খাবিয়েছে, খাওয়ার পরে আমি কিছু বুঝি না, এভাবে তুলে পরে পিকনিক যাবার নাম করে ওখানে অগর করে দিয়েছে। অগর করার পরে আমি তো বুঝিনি কিছু, বলে এইগুলো সই কর, এইগুলো শুধু সইটা জানি, আমি আসলে কিছু জানি না। সই করার পরে ওইবার বলছে সইটাই হয়ে গেলে সব কিছু, বলে হয়ে গেছে। আমি অগর করে দিয়েছি, আমি বলে আমার জমি তুই লিখে লিসনি তো? তবু একবার বলেছি, বলে তোর জমি আমি লিখে নেবো কেন, তোর জমি তোর আছে, আমার জমি আমি তোর জমি লিখে যাবো কেন? হ্যাঁ, ওটা একটা লোনের জন্য সই করেছি। পুরো চিটার করে আমার তো নিয়েছে, আমার পুরোকে শেষ করে দিয়েছে। 6 বছর ভাড়ায় রয়েছে, পাক্কা 6 বছর। এই 6 বছরের মধ্যে এইটি আমাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। কংগ্রেস নেতা ফিরোজের হাতিয়ে নেওয়া 4.5 কাঠা জমি সোহরাব আলী মণ্ডল ও তার পরিবারের শেষ সম্বল। তা হারিয়ে দিশেহারা গোটা পরিবার। অভিযোগ, প্রশাসনের কাছ থেকে সমস্ত মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকিও দেয় ফিরোজ। প্রশাসনের কাছেই তদন্ত করে জমি ফেরানোর আর্জি সোহরাবের স্ত্রী সুফিয়া বিবির। আমরা পুলিশ কেস করেছি, পুলিশের কাছে গিয়েছি, পুলিশ কেস করেছে। এবারে পুলিশ এমন কেস করেছে, ও তো জমিটা তো পুরো ফাউ নিয়েছে, ও 10 লাখ খরচা করলে ওর কোনো গায়ে লাগবে না। এবারে আমার পুলিশ কেস করেছে, পুলিশ কেস করার পরে সঙ্গে সঙ্গে বেল নিয়ে নিয়েছে, টাকা খরচা করে বেল নিয়ে নিয়েছে। তো জমি তো নিয়ে নিয়েছি, কেস না আনতে হলে তো জাহানে শেষ করে দেবো, ধুমকি দেখাচ্ছে। আমার জমি আমার ফেরত চাই, আমার ওই জমি ছাড়া আমাদের আর কিছু নেই, ওই জমিটাই নিয়ে আমরা খাই, আমরা খুব অসহায়। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে ফিরোজ আহমেদের পাল্টা দাবি, স্বেচ্ছায় সোহরাব জমি দিয়েছেন, প্রয়োজনে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা। 2024 সালে আমার একটা জমি বিক্রি করার একটা প্রস্তাব দেয়। প্রস্তাব থাকাকালীন আমি ওর স্বইচ্ছায় ও আমাকে বলল, আমি বললাম সেই হিসেবে আমার কাছে সব কাগজপত্র দিয়ে যায়। দেওয়ার পরে ও বলল তাহলে তুমি রেজিস্ট্রি করো। আমি সেই হিসেবে রেজিস্ট্রি করি, কোনো রকম এখানে জবরদখলের ব্যাপার নেই। ঝান্ডা নিয়ে রাস্তায় ঘুরি না, আমি ছোটো একটা ব্যবসা করি, ব্যবসা করে আমার সংসারটা আমি চালাই। আমি ওই ধরনের কোনো যুক্তর সঙ্গে আমি যুক্ত নেই, কোনো মাদকদ্রব্য কি জিনিসটা আমি জানি না। কোনটা সত্য, কে অভিযুক্ত, সমস্তটাই তদন্ত সাপেক্ষ। শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।